আপনার গুগল ক্রোমের সার্চ হিস্ট্রি আপনি কিভাবে ডিলিট করবেন, তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই যে আমরা সার্চ করছি গুগল ক্রোমে, এগুলো বহু জায়গায় কিন্তু চলে যায়। এটা আমি একটু ক্লিয়ার করে বোঝালে আপনারা বুঝবেন। মনে করুন যে আপনি একটা ওয়াইফাই কানেকশান নিয়েছেন, এরপর যে আপনি ওয়াইফাই কানেকশানটা নিয়েছেন, আপনি এই গুগল ক্রোমে যা যা সার্চ করছেন না কেন, তো এই যে ওয়াইফাই কানেকশানটা যারা আপনাকে দিয়েছে তারা কিন্তু সব জানে যে আপনি কি সার্চ করছেন। তো এর জন্য এই সার্চ হিস্ট্রি কিন্তু অবশ্যই ডিলিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনার গুগল ক্রোমে আপনি কিন্তু অনেক কিছু সার্চ করছেন, এখানে আপনি ভাবছেন যে আমি সার্চ করছি শুধুমাত্র আমি দেখছি, আপনি ছাড়া কিন্তু অনেকেই দেখছে। মানে যেমন গুগল কোম্পানি দেখছে, বা আপনি যে নেট চালাচ্ছেন তারাও কিন্তু দেখতে পাবে যে আপনি কি সার্চ করছেন। তার জন্য আপনি সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করবেন সেটা আজকে দেখাবো। এবং যদি আপনি সার্চও করেন কিছু, মানে পার্সোনাল যদি কিছু আপনি সার্চও করেন, সেটা কীভাবে করতে হবে এবং যেভাবে করলে কেউ জানবে না সেটাও আমি বলে দেবো। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথম দেখাচ্ছি যে আপনার সারা জীবনের সার্চ হিস্ট্রিটা আপনি কীভাবে ডিলিট করবেন। ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জন্য আমরা এরকম হেল্পফুল ভিডিওগুলো সবার আগেই আপলোড করি। প্রথমে আপনার গুগলের ক্রোমটাকে একবারের জন্য অন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি হোম পেজে আছি। হোম পেজে থাকার পরে আমরা ডান দিকে 3 ডটে ক্লিক করব, দেখতে পাবেন মাউস পয়েন্টারটাকে অবশ্যই ফলো করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাবেন এই যে হিস্ট্রি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম আমাদের সার্চ হিস্ট্রি শো করছে। আমরা এখানে ডিলিট ব্রাউজিং ডাটা এটাতে ক্লিক করব। এবার দেখুন ব্রাউজিং হিস্ট্রি বা কুকিংস অ্যান্ড সাইট এগুলো দেখাচ্ছে, আর অনেক কিছু আছে। তো এখানে আমরা চাইলে সব কটাকে টিক করতে পারি, বা 3টে টিক আছে বাই ডিফল্ট, সেটাই থাকুক, কিছু করতে হবে না। শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আওয়ার্স দেখাচ্ছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে অল টাইম করব। আপনার ক্ষেত্রে আপনি অল টাইম করবেন, তো আমি এখানে অল টাইম করব না। এরপরে দেখবেন এখানে আপনি এটাকে অল টাইম করে সিলেক্ট করবেন, তারপরে ডিলিট ডাটাতে আপনি ক্লিক করবেন, তারপরে আবারও আপনি ডিলিটে ক্লিক করে দেবেন। ব্যাস এটুকু করবেন, তাহলেই এখানে দেখতে পাবেন সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। যেমন আমারটা শুধু 1 ঘন্টা ডিলিট হলো, কারণ আমি সব কিছু ডিলিট করতে চাইছি না। এইভাবেই কিন্তু ডিলিট করতে হবে। এবার আপনাদের বলি যে আপনি যদি কোনো কিছু সার্চও করেন, মনে করুন যে পার্সোনাল কিছু সার্চ করবেন, আমি তো আপনাদেরকে বলেইছি যে আপনি এই গুগলে যাই সার্চ করুন না কেন, যারা আর কি আপনাকে ইন্টারনেট কানেকশান দিয়েছে, যে সিমে আপনি কানেকশান নিয়েছেন, তারাও কিন্তু জানবে যে আপনি কি সার্চ করছেন। গুগল কোম্পানিও জানবে যে আপনি কি সার্চ করছেন। এবং যদি আপনি কোনো ওয়াইফাই কানেকশান নেন, তারাও কিন্তু জানবে যে আপনি কি সার্চ করছেন। আর এই সার্চ হিস্ট্রি থাকা মানে আপনার ইন্টারনেট কানেকশানটাও অনেক স্লো হয়ে যায়। এই ডিটেলসগুলো আপনাকে কেউ বলবে না, আমি একদম ডিটেলস বাই ডিটেলস বলে দিচ্ছি। এর জন্য আপনি যখনও কোনো কিছু সার্চ করবেন, হতে পারে পার্সোনাল কিছু, সেই জায়গায় আপনি ইনকগনিটো মোড ব্যবহার করে সার্চ করতে পারেন। এটা করলে কোনো সমস্যা হবে না, বা কোনো আপনার ইন্টারনেট কানেকশানটাও স্লো হবে না। ঠিক আছে, তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে নতুন কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আপনি ভিডিওটি যে কাউকে শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।